কালিন্দে যতদিন সংগীত করো মুদা ভাবি নামি বদন কমলা রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশ্বর চিত্তপদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমে। যিনি কখনো বিলাচ্ছলে সানন্দে যমুনা পুরীস্থ রাজকে সঙ্গীত দ্বারা উপনীত করেন, যিনি গোপনারীর মুখপত্রের মধু আস্বাদনকারী ভ্রমণ, যার চরণ লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র গণেশের দ্বারা পূজিত, সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হন। ওম স্থাপকায় ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বিষ্ঠায় রামকৃষ্ণায় যথাগ্নিধারিকা সত্যে রামকৃষ্ণ স্থিতা কিয়া সর্ববিদ্যা স্বরূপাঙ্গাং শারদাং নমস্তে যোগীরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে কামকারিণে। শুভ রথযাত্রার সন্ধ্যা। উপস্থিত সকলের উদ্দেশ্যে যথাযোগ্য শুভেচ্ছা নমস্কার অভিনন্দন জ্ঞাপন করি। আজ সত্যিই বড় আনন্দের দিন। স্নান যাত্রা সমাপন হয়েছে, বেশ কয়েকদিন হয়ে গেছে। প্রভু জগন্নাথ জগতের নাথ, জগবন্ধু, জগতের বন্ধু এই নগর পরিভ্রমণ করতে বেরিয়েছেন। নগর ক্রস করে তিনি গ্রামেও প্রবেশ করে রয়েছেন। গুন্ডিচা বাড়ি, সেই গুন্ডিচা বাড়ির দিকে গেছেন। যত মানুষ তাকে দর্শন করবে, কথায় আছে নাকি তাদের একটা বিশেষ আশীর্বাদ তার উপর বর্ষিত হবে। আমরাও এই দিনটা বিশেষভাবে উদযাপন করেছি। সকালবেলা আমাদের জপযজ্ঞ ছিল। সেই জপযজ্ঞে 60 থেকে 70 জনের মতো ভক্ত উপস্থিত হয়েছিলেন। তারা সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এখানে অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে। কখনো জপ, কখনো আলোচনা শ্রবণ, এইভাবে তারা নির্জন বাস করে গিয়েছেন। এখন আমরা এই বিশেষ দিনটাকে নিয়ে আলোচনায় আসব। অনেক শাস্ত্রীয় আলোচনা এটাই আছে, তো আমরা মোটামুটি একটু আলোচনা করতে চাই এই দিন। এবং ভগবান শ্রীরামকৃষ্ণের এই দিনে বিশেষ প্রকাশ হবে, সেই প্রকাশটাও আমরা আপনাদের উদ্দেশ্যে জানাবার ইচ্ছা হচ্ছে। পুরুষোত্তম ক্ষেত্রে মহাভারতের কৃষ্ণ বলরামকে দেখি দারুণ ব্রহ্ম রূপে, দারুণ ব্রহ্ম ইতিহাস থেকে এই মূর্তি তৈরি। সঙ্গে সুভদ্রা, একটি কর্মশক্তি আর একটি আনন্দ শক্তি। দুই শক্তি না থাকলে ভগবান সেইভাবে তো লীলাবিলাস করতে পারবেন না। সেই জন্যেই এই দুটো শক্তিকে তিনি গ্রহণ করেছে। আমরা দেখছি তিনজনেই রথ নিয়ে অনেক ব্যাখ্যা, আলোচনা ইত্যাদি আছে। সহস্র সহস্র কণ্ঠে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমে। এটা যে শুধুই উড়িষ্যার পুরীতে রয়েছে তা নয়, কেন্দ্রীভূত তা নয়, ভারতবর্ষের নানা প্রান্তে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো মহেশ আছে, মেদিনীপুরেও কিছু জায়গা আছে, ইস্কনের রথ আছে, আর সারা পৃথিবীতে এই বিশেষ দিনটি উদযাপন করে মানুষ। সহস্র সহস্র কণ্ঠে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমে। জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষ রথের দড়িতে টান দেয়। কবে প্রথম জগন্নাথ সুভদ্র বলরামের এই রথযাত্রার প্রচলন হয়েছে? চীনা পরিব্রাজক ফা হিয়ান ভারতবর্ষে এসেছিলেন 5ম শতাব্দীর প্রথমে। তার বিবরণ বুদ্ধের দুটি জন্মোৎসবের ঘটনা জানা যায়। একটি বিহারের পাটালিপুত্রে শকাব্দে 2য় মাসের 8ম দিবসে,
অপরটি মধ্য এশিয়ার ভুটানে শতাব্দীর চতুর্থ মাসের প্রথম দিবসে অনুষ্ঠিত। এই উৎসবে রথের উপর বুদ্ধদেবের দুই পার্শ্বে বোধিসত্ত্বের দণ্ডায়মান মূর্তি রেখে সেই মূর্তি আকর্ষণ করা হতো। অশোকের সময় হয়ে জাতীয় রথোৎসবের বিবরণ পাওয়া যায়। অনেকের মতে এই রথযাত্রায় জগন্নাথের রথযাত্রায় পরিণত হয়েছে। এই মত কতখানি যথার্থ তা পণ্ডিতদের গবেষণার বিষয়। তবে পুরাণ সাহিত্যে আমরা দেখি রথ শুধু যান হিসাবে বা যুদ্ধের প্রয়োজনে ব্যবহৃত হয় না, রথকে কেন্দ্র করে একটি বিশিষ্ট উৎসব হিন্দুদের প্রাচীনকালে প্রচলিত ছিল। বৈষ্ণবদের চন্দন যাত্রা আছে, নেত্র যাত্রা আছে, রাস আছে, বসন্ত উৎসব আছে, এইসব নানা রকম অনুষ্ঠান উৎসব আছে রথকে নিয়ে। বলছেন এই সম্বন্ধে বিভিন্ন পুরাণের বিবরণ পূর্বে উল্লিখিত রয়েছে। আবার জৈন পুরাণেও আমরা পার্শ্বনাথ ও মহাবীরের রথযাত্রার প্রমাণ পেয়েছি। সুতরাং হিন্দু, বৌদ্ধ, জৈন কে কার কাছে রথ উৎসবের ব্যাপারে ঋণী তা গবেষণা সাপেক্ষ। পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথের প্রতিষ্ঠার পৌরাণিক কাহিনী অতি সুন্দর। পুরুষোত্তম ক্ষেত্র শ্রীক্ষেত্র বলছেন যে সবরাধিপতি বিশ্ববসু পূজিত দেবতা ছিলেন নীল মাধব। এই জন্য শ্রীক্ষেত্রকে নীলাচল বলা হয়। সেই সময় রাজা ছিলেন ইন্দ্রদম্ন। তিনি আর্য আধিপত্য সংস্কৃতি প্রসারী ছিলেন ব্রাহ্মণ। তার পুত্র বিদ্যাপতির সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন বিশ্ববসু কন্যা ললিতা। বিদ্যাপতি ব্রাহ্মণ ছিলেন বলে সবর রাজ্যের নিয়ম অনুসারে তার পক্ষে নীল মাধবের দর্শন সম্ভব ছিল না। ললিতা কিন্তু বিদ্যাপতিকে নীলমাধব দর্শন করাবেন বলে কথা দিয়েছিল। বিদ্যাপতিকে চোখ বেঁধে নীলমাধবের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, উদ্দেশ্য আর্যরা যাতে নীলমাধবের সন্ধান না পান। পরবর্তীকালে ষোড়শে চিহ্নিত গোপন পথে রাজা ইন্দ্রদম্ন সসৈন্যে হাজিরে নীলমাধবকে তুলে নিয়ে আসে পুরুষোত্তম ক্ষেত্রে প্রতিষ্ঠিত করে। রাজা নিজ স্ত্রী প্রমাণ উদ্যান গুন্ডিচা বাড়িতে জগন্নাথের মাসিক বাড়িতে রূপান্তরিত করেন। প্রতি বছর 7 দিনের জন্য জগন্নাথ মাসিক বাড়ি যান। কাহিনী সত্য কি কল্পিত সে প্রসঙ্গ বাদ দিয়ে নিশ্চিতভাবে বলা যায় সবরকন্যা ললিতা ও ব্রাহ্মণ তনয় বিদ্যাপতি মিলনকে কেন্দ্র করে আর্য অনার্য জাতির পারস্পরিক মিলনে এখানে পরিস্ফুট হয়েছে। ভারতীয় সংস্কৃতির অনন্ত বিকাশের একটি উৎসব দিক। পুরী রথ উৎসবের ভারতের জাতীয় উৎসবের প্রতীক। ভারতবর্ষ চিরকাল সমন্বয়ের সাধনায় প্রতীক। নানা সম্প্রদায়, নানা বর্ণ, নানা মত, সকলের সকল সহাবস্থান ভারতীয় ঐতিহ্যের পরিচয়। সেই জন্যই তো আমরা রামকৃষ্ণ মিশন হওয়া সত্ত্বেও আমরা সব রকম অনুষ্ঠান পালন করি এখানে। যেমন রথযাত্রা অনুষ্ঠান করি, দুর্গা পুজো করি, কালী পুজো করি, সরস্বতী পুজো করি, সব রকমের সঙ্গেই আমরা জড়িত আছি। ঠাকুর সবটাই সত্য হিসেবে দর্শন করেছি। বলছেন যে জগন্নাথ কৃষ্ণ বর্ণ অর্থাৎ শূদ্র বর্ণ, সুভদ্রা গৌর বর্ণ, রক্তবর্ণের স্তম্ভ সুদর্শন চক্রের প্রতীক। জগন্নাথ দেবের সঙ্গে এরূপ পূজা হয়। রক্তবর্ণ খাদ্যবর্ণের প্রতীক। স্পষ্টত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের মিলনের বার্তাকে প্রচার করার একটি উদ্দেশ্য এর মধ্যে আছে। এই বার্তা ভারত সংস্কৃতির বার্তা। আধুনিক যুগে রবীন্দ্রনাথ এই বার্তার পুনঃপ্রচার করলেন রথযাত্রা নাটিকা। কবি দেখিয়েছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের সম্মিলিত সমষ্টি শক্তি হচ্ছে সমাজ। তাই সকলের সঙ্গে শূদ্ররাও রথের দড়িতে টান না দিলে রথ গতিশীল হতে পারবে না। ব্যষ্টি এবং সমষ্টির এই সম্পর্ক একটু অন্য দৃষ্টিতে দেখেছেন শ্রী অরবিন্দ তার জগন্নাথের রহস্য গ্রন্থে।
শ্রুতি বলছে আত্মানাম রতিনাম দিকে। শ্রী অরবিন্দের ঋষি দৃষ্টিতে যে আত্মা ব্যষ্টিতে দেহরথে রতি হয়ে রয়েছে, তিনি সমষ্টিতে সমাজরূপে চৈতন্য সত্তারূপে বিরাজ করেছেন। হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়গুলি প্রকৃতপক্ষে একই সনাতন ধর্মের ভিন্ন ভিন্ন প্রকাশ। জগন্নাথ দেবের বিভিন্ন নামের মধ্যে হিন্দু ধর্মের প্রধান 5টি সম্প্রদায়ের মধ্যে মিলনের আদর্শটি প্রকটিত। মন্দিরে জগন্নাথ নারায়ণ রূপে অর্থাৎ বৈষ্ণব পূজিত হন। রুদ্ররূপে শৈব রূপে তিনি নবকলেবর ধারণ করেন। স্নানযাত্রায় তিনি গণপতি বা গানপত্য, রথযাত্রায় তিনি সূর্য নারায়ণ সৌর, স্বয়ংযাত্রায় তিনি দুর্গা বা শাক্ত। উড়িষ্যার বিভিন্ন স্থানে পঞ্চদেবতা উপাসনা স্থানগুলি লক্ষণ। পুরী হচ্ছে জগন্নাথ নারায়ণ, ভুবনেশ্বর লিঙ্গরাজ শিব, মহাবিনায়ক গণপতি, কোণার্ক সূর্য এবং যাজপুর বিরজা দুর্গা। রথস্বামী জগন্নাথ কাদের দেবতা? জগন্নাথ দেবের প্রাপ্তিক স্তোত্রে বলা হয়েছে যম দারু ব্রহ্মমূর্তি প্রণবতরু ধরম সর্ববেদান্ত সারম ভক্তানাম কল্পবৃক্ষ ভবজলতরণী সর্বাতথ্যাজাতম যোগিনাম মোক্ষতত্ত্বম হরিহরনিহিত শ্রীপতিম বৈষ্ণবানাম শৈবানাম ভৈরবাস্যাম পশুপতি পরম বৌদ্ধানাম বৌদ্ধ সাক্ষাৎ ঋষভয়তি পরম জৈন সিদ্ধান্তমূর্তি সদেব পাপ নিত্যম বলিকরুষ হর নীল শিলানাথ। অর্থাৎ দারুব্রহ্মরূপী জগন্নাথ বৈদিকগণের মতে নিকট সকল উপনিষদের সার স্বরূপ প্রণাম, ভক্তগণের নিকট সকল কামদায়ী কল্পতরু, ভবসাগর পারের একমাত্র পরম, যিনি যোগীগণের পরমাত্মা, বৈষ্ণবগণের ব্রহ্মা ও শিববন্দিত লক্ষ্মীপতি নারায়ণ। তিনি শৈবগণের পশুপতি পরমশিব এবং শাক্তগণের শক্তি। তিনি বৌদ্ধদেব সাক্ষাৎ বুদ্ধদেব ও জৈনদের জ্যোতিষিষ্ঠ মহাবীর। কলির পাপহারী সেই জগন্নাথ দেব আমাদের সর্বদা রক্ষা করুন। শাস্ত্রীয় বিধান অনুযায়ী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হয় আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া। হিন্দু ধর্ম অত্যন্ত অত্যন্ত সাইন্টিফিক। সেই জায়গা থেকে বলছেন যে স্বয়ং শ্রী ভগবানের এই যাত্রা অতি দুর্লভ ও মুক্তিপ্রদায়িনী। পদ্মপুরাণে আছে আষাঢ়স্য দ্বিতীয়াং রথম গুর্জাত বিশেষতঃ আষাঢ় শুক্লৈকাদশ্যাম জপ হোম মহোৎসব রথস্থিত ব্রজস্তম তম মহাবেদী মহোৎসবে ये पश्यन्ति मुदा भक्ता भाषन्तेषं पदे पदे सत्यं सत्यं पुनः सत्यं प्रतिज्ञात निजन्तमः नाथ श्रेयो पद विष्णुरुत्सव शास्त्र सम्मत। হচ্ছে আষাঢ়ের শুক্লা তৃতীয়াতে রথযাত্রা করে বিশেষত শুক্লা একাদশীর দিন পুনর্যাত্রা করতে হবে। এই দিন জপ হোমাদি মহোৎসব বিধেয়। এই মহোৎসবে যারা সুন্দর আনন্দ সহকারে বিষ্ণুকে রথে বা যাত্রায় দর্শন করে তাদের বিষ্ণুকে বাস হয়। অতএব হে নিজোত্তমগণ, আমি বারবার সত্য প্রতিজ্ঞা করছি যে এই বিষ্ণুর উৎসব শাস্ত্রসম্মত। এর চেয়ে পরম মঙ্গলপ্রদ কিছুই নেই। রথের রশ্মি কোটি কোটি মানুষ টান দেয়, সমবেত কণ্ঠে যাকে জয় জগন্নাথ বলে ডাকে, জগতের নাম পার করো হে বলে যার কাছে তারা অন্তরের আরতি জানান, তিনি তো আমাদের দেহ রথে হৃদয় গুহায় আসেন। তাকেই রথে চড়িয়ে একবার দর্শন করলে মুক্তি। রথে ভাবনা পৃষ্ঠা পুনর্জন্ম না বিদ্যাতে। বহু প্রসিদ্ধ এই বাক্য বামন হলেন যিনি বমন করার ভিতরে দূষিত পদার্থ। কথাটির তাৎপর্য হল ব্রাহ্মণ অর্থাৎ ঈশ্বর কৃপাবদ্ধ ভক্তের অন্তরের অজ্ঞান উদ্গীরণ করেন। আর অজ্ঞান উদ্গীরিত হলেই জ্ঞানের প্রকাশ হয়।
রথে সেই বামনকে দেখা প্রকৃত হৃদয় প্রহার, গুহাহিতম গহ্বরেষ্টম বরিষ্ঠমকে দেখা। জগন্নাথের রথযাত্রায় নূতন মাত্রা সংযোগ করেছিলেন শ্রী চৈতন্য। 48 বছর তিনি জীবিত ছিলেন। 24 বছর ধরে তিনি পুরীতেই দিন কাটিয়েছেন। রথযাত্রাকালে তার সৃষ্ট নাম সংকীর্তন নিত্য রাজা প্রতাপুত্র সহসর্বকে পরম আনন্দ দান করেছিলেন। এ বিষয়ে বলা হয়েছে, সজিয়ান কৃষ্ণ চৈতন্য রথাগ্রে নর্তনঃ येन श्रीजगतां चित्रं जगन्नाथ विस्मितः। শ্রী চৈতন্য চৈতন্য লীলার 13 বিষয়, যিনি রথের সম্মুখ ভাগে নৃত্য করেছিলেন, যার নৃত্য দেখে নিখিল জগতের বিস্ময় জন্মেছিল। স্বয়ং রথস্থ জগন্নাথ বিস্মিত হয়েছিলেন। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য জয়যুক্ত হন। কৃষ্ণদাস কবিদাস কবিতা দিচ্ছেন। শুধু মহাপ্রভু একা নয়, তার সমস্ত শিষ্য সবাইকে নিয়ে তিনি এই রথযাত্রায় অংশগ্রহণ করতেন। বলছে কবি কৃষ্ণদাস কবিতা লিখছেন, জয় শোকাগণ শুভ করি এক মন, রথযাত্রায় নিত্য প্রভুর পরম মন। আর দিন মহাপ্রভু হইয়া সাবধান, রাত্রে উঠি গণ সঙ্গে করিল কৃত্য স্নান। পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাত্রা কেন্দ্র ছাড়ি সিংহাসন। আপনে প্রতাপ রুদ্র লইয়া পাত্র ধন, মহাপ্রভুর গণে করায় বিজয় দর্শন। অদ্বৈত নিত্যানন্দানী সঙ্গে ভক্তগণ, সুখে প্রভু দেখে ঈশ্বর রমণ। মন্দিরের সামনে প্রশস্ত রাজপথে সুসজ্জিত 3টি প্রকাণ্ড রথ, বলরাম সুভদ্রা সহ জগন্নাথকে রথারোহণ করাবার এবং পাণ্ডারা তাদের মূর্তি নিয়ে এলেন মন্দিরের বাইরে সাজিয়ে গুছিয়ে। কি অসাধারণ! হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের গমন করে। বলছেন প্রতাপরুদ্র করে আপনি সেবন, সুবর্ণ মার্জনে লইয়া করে কত সমান সন্মার্জন। চন্দন জলেতে করে করেন কত নিশ্চিঞ্চনে, তুচ্ছ সেবা করে বৈশে রাজ সিংহাসন। শ্রী চৈতন্য চৈতন্য মন্ত্রী সমস্ত শস্য ভক্তের আনন্দধ্বনি বাদ্যধ্বনির মধ্যে জগন্নাথ সুভদ্রা বলরাম সুসজ্জিত রথে আরোহণ করিলেন। রথের সাজনি দেখে লোকে চমৎকার, নব হেমময় রথ সুমেরু আকার। শত শত শুক্ল চামর দর্পণ উজ্জ্বল, উপরে পতাকা শত চান্দ আর নির্মল। ভাগর কিঙ্কিনি বাজে ঘণ্টার খনিত, নানা চিত্র পটবস্ত্রে রথে ভূষিত। লীলায় চরিতা ঈশ্বর রথের উপর, আর 2 রথে চলে সুভদ্রা বলধর। রথ অগ্রসর হচ্ছে। চৈতন্য তার পার্শ্বদের নিয়ে নাম কীর্তন শুরু করলেন। কীর্তন দেখিয়া জগন্নাথ হর্ষিত, কীর্তন দেখেন রথ করিয়া স্থগিত। প্রতাপারুদ্রের হইল পরম বিস্ময়, দেখিতে বিবশ রাজা হইল প্রেমময়। এই মতো হইল কৃষ্ণের রথ আরোহণ, তার আগে নাচাইল প্রভু নিজগণ। কি অনুপম অনাবিল পবিত্র দৃশ্য! ভক্তশ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি প্রভুপাদ শ্রীল রূপ গোস্বামী রথাগ্রে নর্তনকারী প্রেম ঘনবন্দী চৈতন্যের নিত্য দর্শন আকাঙ্ক্ষা করে বলেছেন, রথারূঢ়স্যারাধিপদী নীলাচল পথে রদপ্র প্রেমার স্ফুরিত নটনল সবিবসন। সহস্র কায়গ্নি পরিপূরিত তনু বৈষ্ণব জানে, সচৈতন্য কীর্ণ পুনরপি দৃশ্যয়াস্যাস্পদম। শ্রী চৈতন্যের প্রথম অষ্টক। জগন্নাথের রথযাত্রার সূচনা কবে জানা নেই, তবে সেই রথের যাত্রা আজও অব্যাহত। শুধু পুরীতেই জগন্নাথ রথ চড়েন তাই নয়, আবহমান কাল থেকে আষাঢ় মাসের রথযাত্রাটি দেশের নানা স্থানে মহাসমারোহে তার রথযাত্রা উদযাপিত হয়। উপনিষদে তিনি রথী, পুরাণে তিনি জগন্নাথ। তিনি নিজ ধাম থেকে 7 দিনের জন্য সকলবারে আসেন।
মাসিক আদর যত্ন থেকে তিনি ফিরে যান সদা বৈকুণ্ঠে, যেখানে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন স্বয়ং লক্ষ্মী। জীব সেই পরম ধাম থেকে চ্যুত হয়ে আসে এই জগতে এবং কালে আবার নিজ নিকেতনে ফিরে যায়। এই কলিযুগে ফিরে যাওয়াটা বোধ হয় আর সম্ভব হচ্ছে না। মাসির বাড়ি আদর যত্নে কামিনী কাঞ্চনের ভোগে জীব এখন এমনই ভক্ত যে নিজের বাড়ি নিজের সেই পরম ধাম তৎকৃষ্ণ পরমাত্মা ভুলে গেছে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ রূপ ধরে সনাতন ধর্মের মুক্ত বিগ্রহ এসেছে। ও লোক, এই মাসির বাড়ি থেকে জীবশ্রেষ্ঠ মানুষকে নিয়ে যাবেন আত্মার অমৃত লোকে। ঠাকুরের দিকটা থেকে আলোচনা করে নিই। এটিও একটি অসাধারণ ঘটনা, জানি না আপনারা কখনো শুনেছেন কিনা, নিশ্চয়ই শুনবেন। কলকাতায় বলরাম মন্দির, বলরাম বসু বলে এক ভক্ত ওই বাড়ির মালিক ছিলেন। ওদের পুরো পরিবারটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় 100বারের বেশি এই বাড়িতে বসবাস করেছেন বা পদার্পণ করেছেন। সেই বাড়িতে রথ হয়। তারা মহাপ্রভুর ভক্ত। তারা তাদের জগন্নাথ ক্ষেত্রে শ্রীক্ষেত্র বাড়িঘর রয়েছে, জমিদার মানুষ। আর অন্যান্য জায়গায় আছে, বৃন্দাবনেও আছে। তাই বুড়িধামে থেকে জগন্নাথ ভাবে তারা বাড়িতে অন্নভোগ দিতেন, ঠাকুর গ্রহণ করতেন। তার পিতা কিন্তু অব্রাহ্মণের অন্ন কখনো গ্রহণ করেননি। শ্রীরামকৃষ্ণ পিতা ঠাকুর গ্রহণ করতে বলতেন বলরামের অন্ন সত্য। এই বলরাম শ্রীরামকৃষ্ণদেরকে দর্শন করতে এসে কোনোভাবে খবর পেয়েছে যে এক মহাপুরুষ দক্ষিণেশ্বরে আছেন, যাও প্রেমে ধরো ধরো নিশিদিনী হরিপ্রেমে মাতোয়ারা, এরকম বিভিন্ন মিশনে ভক্তেরা তার কাছে খবর পেয়েছেন। তিনি এসেছিলেন, ঠাকুরকে দর্শন করেছিলেন। প্রথম দর্শনে মনে হয়েছে শ্রীধাম অর্থাৎ শ্রীক্ষেত্রের দ্বারপ্রভুই, যেখানে তিনি 12 বছর নিত্য আগমন করতেন, দর্শন করতেন, মন্দির জপ ধ্যান পাঠ অঞ্চল সব শুনতেন। ঠাকুরকে দেখে তার প্রথমেই এই মনে হয়েছে। ঠাকুরের কাছে তিনি নিজে শুধু আসতেন না, তাদের পরিবার সকলকে নিয়ে আসতেন। তার শ্বশুর বাড়ির পক্ষ, তার শিক্ষক পক্ষ, এরকম পরিবারের বহু ভক্ত সব সেই বাড়ি আজ তারা রামকৃষ্ণ মিশনকে বিস্তৃত করেছেন। ভাগ্য ফলে আমারও বেশ কিছু বছর ওখানে দর্শন হয়েছে। একবার আমার ইচ্ছা ছিল 19 সালে আমি জগন্নাথ দর্শনে আমার স্থানযাত্রা দর্শন করেছি, কিন্তু সেবার বিবর্তনের আদেশ হলো আমাকে যেতে হবে কোথায়, আমাকে মেট্রিকগঞ্জের সেন্টারের দায়িত্ব নিতে হবে। আমার মন খুব খারাপ। তো আমি বলরাম মন্দিরে গিয়ে রথ টেনেছি, রথ দর্শন করেছি। আমার মন অনাবিল আনন্দে ভরে গেছে। শুধু আমার নয়, আপনারা এই আর্টিকেলটা একটু শুনুন, তাহলে আপনারা বুঝবেন। আমি শুধু এইটুকুই বলি, যেদিন বলরাম বসু মহাশয় ঠাকুরের কাছে এসে সব ভক্তরা ঠাকুরকে প্রণাম করে এগিয়ে গিয়েছেন, তিনি তখনও বসে আছেন। হঠাৎ ঠাকুর জিজ্ঞেস করলেন, দেখো তোমার কিছু প্রশ্ন আছে? দেখুন, ভক্ত বংশ জন্মেছে, নিজে বলুন ভক্ত। তিনি বলছেন, ভগবান কি আছেন? ঠাকুর বলছেন, নেই। কি বলছে? সে কি? ভগবান নিশ্চয়ই আছে। তাহলে আমরা দর্শন করতে পারি না কেন? এই জায়গাটায় তিনি ভারী সুন্দর কথা বলেছেন। কি বলেছেন? ঠাকুর বলবেন, আচ্ছা তোমার ভালোবাসা যতটা তুমি স্ত্রীকে ভালোবাসো, যতটা তুমি স্ত্রী পুত্র কন্যাদের ভালোবাসো, সেই রকম ভালোবাসো কি ঈশ্বরকে? বলরাম বসু উচ্ছেদ হয়ে গেলেন, নিশ্চিত হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। তাদের কি বলছে ঠাকুর? কি বলছে? সত্যিই তো সেই ভালোবাসা তো নেই। এই দিনের পর দিন তিনি যান, তারই শালক হচ্ছে প্রেমানন্দ মহারাজ। ঠাকুরের কাছে ঠাকুর তার ছেলেকে চেয়েছিলেন, বাবুরাম মহারাজের মা বলেছিলেন, হ্যাঁ ঠাকুর, আমার শুধু একটাই আপনার কাছে প্রার্থনা, আমাকে যেন কোনো
পুত্র শোক নয়, পুত্র শোক না পেলে হয়। ঠিক তাই বাবুরাম মহাজন অসুস্থ হয়েছে, বাবুরাম মহাজন মা বাবুরাম মহাজন বেলুর মঠে বলছেন, না আমার শরীর এখন যাবে, আমার শরীর এখন যাবে না। এখানে কি বলছেন? বলছে বলরাম বসু কলকাতায় স্থায়ীভাবে বসবাস করিবার সময় গৃহের ভিতরে উত্তর পূর্ব দিকের পক্ষে জগন্নাথ মহাপ্রভু বিগ্রহ প্রতিষ্ঠা করিয়া তার নিত্য সেবার ব্যবস্থা করে। এই যে ছবিটা আমার যতদূর মনে হয় ওই ছবি, অপূর্ব ছবি। উক্ত সেবা পূজার অঙ্গ হিসেবে একটি ছোট রথ নির্মিত হয়। গৃহের দক্ষিণাংশের ভিতরের বারান্দায় রথ টানা হতো। আমি কয়েকদিন আগে একটা লেখা পড়লাম, বেশ কয়েক বছর আগে 10,000 মানুষ এই ছোট্ট বাড়ি, কি বলবো কতটুকু ম্যাক্সিমাম এই দিক থেকে এই দিক পর্যন্ত এই চতুর্দিকে ভ্রমণ করে, মানে রথ নিয়ে টানা করে, সেই রকম এইখানেই ঠাকুর, এখানেই রাজা মহারাজ, এখানেই স্বামী, এখানেই অন্যান্য ভক্তরা গিরিজ করছে। এই প্রবন্ধটা শুনলে আপনাদের ভালো লাগবে। উক্ত সেবা পূজার অঙ্গ হিসেবে একটি ছোট রথ নির্মিত হয়। গৃহের দক্ষিণাংশের ভিতরে বারান্দায় রথ টানা হইত। শ্রীরামকৃষ্ণের উক্ত রথযাত্রায় যোগদান বলরাম মন্দিরের আবশ্যকের উজ্জ্বল আনন্দঘন করিয়াছিল। রথের সময় বলরাম বসুর বাটিতে শ্রীরামকৃষ্ণ বলে আনন্দের বন্যা বয়ে যেত। কাষ্ঠ নির্মিত ছোট একখানি ক্ষুদ্র রথ, কিন্তু রথ ক্ষুদ্র হইলে কি হয়, আনন্দের দিক দিয়া ভক্তির দিক দিয়া ছোট রথখানি ঘিরিয়া যে উৎসব হইতো তার তুলনা মিলে না। আজও বেলুরমঠ থেকে বাস যায়, সাধুরা যান, নরেন্দ্রপুর থেকে আপনাকে অন্যান্য সমস্ত সেন্টার থেকে সুযোগ পেলে সাধুরা সেখানে যান, এই রথ স্পর্শ করেন, আর এখানে একটা দিব্য ভাব সৃষ্টি হয়। বলছেন সমস্ত ভক্তের চিতে যেন রথে যে বামন দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, এই চিন্তা ব্যতীত অন্য চিন্তা থাকিত না। কেউ ভাবনমত্ত হইয়া হুঙ্কার দিতেন, কেউ উত্তম নৃত্য করিতে করিতে আত্মহারা হইয়া পড়িতেন, অবিরাম সংকীর্তনের তরঙ্গ খেলিয়া চলিত। শ্রীক্ষেত্রে চৈতন্যদেবের ন্যায় শ্রীরামকৃষ্ণ বলরাম ভবনে সেই আনন্দে বিভোর হইতেন। পার্শ্বর সঙ্গে শ্রীরামকৃষ্ণের ভাবঘন আনন্দময় মূর্তি সেই সংকীর্তনের মধ্যে যারা দেখিয়াছিলেন তারা ধন্য, তাদের জন্ম সার্থক। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে বলরাম ভবন রথোৎসবের বর্ণনা আছে। শ্রীরামকৃষ্ণ পুঁথি বলে একটি সুন্দর বই স্বামীজির জীবনকালে ঠাকুরের সঙ্গে যাওয়ার পর তিনি লিখেছেন, অক্ষয় কুমার সেন মহাশয় ঠাকুরকে দর্শন করেছেন, ভাই সুন্দর লিখছেন। অতিশয় ক্ষুদ্র রথ কাঠের নির্মিত, ভিতরের বারান্দায় টানিবার মতো শোভে রথ বিবিধ বর্ণের পতাকায়, পাশের চৌকিতে প্রতি ধ্বজায় ধ্বজায় সুন্দর ফুলের মালা লীলা মাঝে মাঝে, সেখানে তেমন ধারা যেখানে যা সাজে। জুঁই ফুল দিয়ে মালা ঠাকুরকে সাজানো হয়। আমাদের জগন্নাথ মহাপ্রভু এবং অন্যদের বলরাম এবং সুভদ্রাকেও সাজানো হয়, সুন্দর পদ্ম দেওয়া হয়। যতটা সুন্দর হয়ে যায় ততটা সুন্দর হয়ে যায়। তারপর বলছেন সুরঞ্জিত রথচক্র করিয়া বন্ধন, ঠাকুর আনিতে চলে পূজার ব্রাহ্মণ, বাজে বাদ্য ঝাঁঝ ঘণ্টা মনে কৌতূহলী, ঘন ঘন কীর্তনিয়া খোলে দিল তালি, তার সঙ্গে করতাল উঠিল বাজিয়া, পূজারী ঠাকুর আনে জলধারা দিয়া। রথের মধ্যে বিগ্রহগুলো যথাস্থানে রাখা হইল। ভক্তবৃন্দের ভক্তিপূর্ণ দৃষ্টি রথের প্রতি নিবদ্ধ। শ্রীরামকৃষ্ণ রথের উচ্চ দরিয়া টানিতে লাগলেন বহু। সেই ভগবান যাকে স্বামীজি বলেছেন এইরকম মানুষ 10,000 বছরের পৃথিবীতে আসেন কিনা সন্দেহ, সেই তিনি এই স্পর্শ করছেন। রামকৃষ্ণ পুঁথিতে বলছেন, শিকরে ধরিয়া রঞ্চ টান দিদা রথে, সংকীর্তন সহ প্রভু নাচিতে নাচিতে। ঠাকুর নিজে বলেছেন তিনি জগন্নাথ, তিনি জগন্নাথ তিনি বলেছেন। তিনি তীর্থে বেরিয়েছিলেন, কিন্তু বলেছিলেন পুরীধামে গেলে আমার শরীর থাকবে না, আর গয়াধামে গেলেও আমার শরীর থাকবে না। ওখান থেকে তো তার জন্ম। বোধ হইল যেন শ্রীবাস মন্দিরে ভক্ত সঙ্গে গৌরাঙ্গ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন, কীর্তন চলিতেছে, আমার গৌর নাচে নাচে সংকীর্তনে, শিবাস মন্দিরে ভক্তগণ সঙ্গে ঠাকুর আখড় দিতেছেন। তার
গানের সঙ্গে আঁকো। আমার গোরা নাচে রে, আমার প্রাণের গোরা নাচে রে, ভক্তবান জপ দিলা, ভক্তমান যোগ দিলা সমন্বিত প্রভু, প্রেমে ভরা প্রভুমন্ত প্রেমের ঠাকুর, প্রভুরঞ্জুহারি প্রমত্ত কীর্তনে অপূর্ব প্রভু লীলা ভক্তগণ সঙ্গে। আবার লিখছেন কোনো কোনো ভক্ত ভাববিক্রয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে নাচতেছে, সংকীর্তনান্তে মাতোয়ারা হইয়াছে। ভক্ত বসু বড়রা মাথায় পাগড়ি, নাচের প্রভুর পাশে গোলাইয়া দাঁড়ি। হ্যাঁ, দাঁড়ি থাকতো আর এই পাগড়ি একটা পড়তেন। কৃষ্ণকায় তেজচন্দ্র বসু চলিলাম, শ্রী মনমোহন রাম দেবেন্দ্র রাখাল, কৃতদা হরিপদ হরিণ নয়ন, সুন্দর শরৎ শশী কুমার সুজন কুমার দুজন। বারান্দা কাঁপায় নাচে অভিমান বর, বিশ্বাসী গরিশ গিরিশ ঘোষ উগ্রপরিবার। নাচের নরেন্দ্রনাথ ভক্তের প্রধান, সাকার হৃদয়ে যার নাকি পায় স্থান। ঠাকুর লিখে দিয়েছিলেন নরেন শিক্ষে দিবেন, সেই নরেনই নৃত্যতে আছে। গিরিশ বাবু ঠাকুর যিনি জানিয়েছিলেন কি গিরিশ অভিনয় ছিল না, যাত্রায় লোকশিক্ষে হয়। আর গিরিশের পাপ গ্রহণ করেছিলেন ঠাকুর, তাকে দিয়ে ঘোষণা করেছিলেন কি, যখন গিরিশকে 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে ঠাকুর জিজ্ঞেস করলেন অপরাহ্ন 3টার পরে, গিরিশ তুমি যে এখানকার কথা বলে বেড়াও, তুমি এখানে সম্বন্ধে কি বুঝেছ? সেই গিরিশ, নাট্যকার গিরিশ, সেই গিরিশ বাবু বলছেন ব্যাস বাল্মীকি যার কথা বলে হত্যা করতে পারেনি, আমি এই সামান্য গিরিশ আপনার কথা কি বলতে পারি। সন্ধ্যা হইল, ঠাকুর জগন্নাথের নাম, রাম নাম, কৃষ্ণ নাম, হরিনাম করিতেছেন। ভক্তগণ নিঃশব্দে শুনিতেছেন। এত সুমিষ্ট নাম কীর্তন যেন মধুবর্ষণ হইতেছে। ঠাকুরের নাম, ঠাকুর ভোর রাত্রে সবাইকে তুলে দিতেন। গভীর রাত্রেও সাধন করার জন্য কাউকে মায়ের মন্দিরে, কাউকে শিব মন্দিরে, কাউকে পঞ্চবটিতে, কাউকে বকুলতলায়, এরকম বিভিন্ন জায়গায়। তো কি গান ঠাকুর ধরেছেন? গানে কি বলছে যেন মধুবর্ষণ হইতেছে। ভগবান ঠাকুর গাইতেছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা ভাই এসেছে। প্রেমার গান। আজ বল্লভের বাড়ি যেন নবদ্বীপে পরিণত হয়ে যাচ্ছে। বাইরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন। বৃন্দাবন ঠাকুরের দর্শন, নবদ্বীপেও ঠাকুরের দর্শন হয়েছে। গঙ্গার ধারে নৌকা এসেছে, হঠাৎ দেখছেন কি উপর থেকে দুজন ছেলে, কিশোর বয়সের দুটো ছেলে, টানা টানা চোখ, বড় লম্বা লম্বা চুল, আর ওই রকম খুব বর্ণ, অপূর্ব দেখতে, গলায় মালা, ওই আলো জ্যোতির্ময়ী নেমে আসছে। ঠাকুর ওই এগোলে বলতে বলতেই পড়ে যাচ্ছে। আসি তারপরে সংকীর্তন নৃত্য সহ রথচলা সাম্বইলে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম, শ্রীমতী সুভদ্রা, গোবিন্দ, শ্রীমতী রাধারানী, শ্রীমন মহাপ্রভু ও তাহার সাঙ্গপাক্য সকলের নাম উচ্চারণ করিয়া ভক্তবৃন্দ মুহুর্মুহু জয়ধ্বনি প্রদান করিলেন। এইবার প্রসাদ ধারণের পালা। নম্রতার প্রতিমূর্তি ভক্ত সেবক বসু মহাশয় আজ সকলকে প্রসাদ দিলেন। তৃপ্তিতে আত্মপ্রসাদে তার প্রাণ ভরপুর। বলরাম বসু সকলের কাছে গিয়ে অবরোধ করতে লাগলেন। দীনতা পরিত বাবা সুদা ঝরে তাই, আনন্দে প্রফুল্ল ফুল কিবা শোভা পায়। করজোরে বিনতি করেন জনে জনে, কিছু কিছু ঠাকুরের প্রসাদ ধারণে। ভক্তবৃন্দ পরম পরিতৃপ্তির সহিত প্রসাদ গ্রহণ করলেন। হ্যাঁ, জগন্নাথ এর এই বাড়িতে যখন বলরাম বসু শরীর যাচ্ছে, তার স্ত্রী দর্শন করছেন কি, এই ছাদে রথ নেমে আসছে, সেই রথে করে নিয়ে যাচ্ছে এই বলরাম বাবুকে। অদ্ভুত ব্যাপার, রথ নেমে এলো বাড়িতে, অপূর্ব সুন্দর। তারপর রথে করে তাকে উপরে নিয়ে চলে গেল। যেমন মাকে দর্শন করেছিলেন, তাকে রানী রাসমণি, কালীঘাটের মা সেই রথে করে চলে যাচ্ছে। বল্লভ মন্দিরে রথোৎসবে শ্রীরামকৃষ্ণ যোগদান সম্বন্ধে এইরূপ দুইখানি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। 1884 ও 1885 খ্রিস্টাব্দে রথোৎসবের বিবরণ স্বামী সারদানন্দ লিখিয়াছেন।
শ্রী জগন্নাথদেবের সেবা ছিল, কাজে রথের সময় রথ টানাও কিন্তু সকলেই ভক্তির ব্যাপার, বাইরের আড়ম্বর কিছুই নাই। ছোট একখানি রথ, বাইরে বাকি দুতলায় চক মিলানো বারান্দায় চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া রাত টানা হইত। একদল কীর্তনীয় আসিত, তারা সঙ্গে সঙ্গে কীর্তন করিত। ঠাকুরও তার ভক্তগণের কীর্তনে যোগদান করিতেন। 1884 খ্রিস্টাব্দে ও 3রা জুলাই জগন্নাথ দেবের রথের পুনর্যাত্রা উপলক্ষে শ্রীরামকৃষ্ণ বলরামের গৃহে উপস্থিত হন। কথামৃতকার শ্রীম তার বর্ণনা প্রসঙ্গে লিখিয়াছেন। সেই যিনি কথামৃত লিখেছেন তিনি লিখছেন ঠাকুর নিজে গান ধরলেন কি, যশোদা নাচাত শ্যামা বলে নীলমণি সেরূপ লুকালি কোথায় করালো বদল। এই সুন্দর গান তার একটি পদই এখানে বলেছেন। বৈষ্ণব চরণ, সে বড় বড় পণ্ডিত তারাও এসেছেন। বৈষ্ণব কীর্তন গাইতেছেন সুবল মিলন। যখন গায়ক আখর লিখেছেন ঠাকুর সমাধি হইলে, ভগবানের নাম শুনলেই, তার কথা শুনলেই, তার গান শুনলেই ঠাকুর সমাধি। একটু কিছু হলেই উদ্দীপন। যে সমাধি পেতে মানুষের কোটি কোটি জন্ম লাগলেও কিছু ব্যাপার নয়। এইরকম ইতিমধ্যে ছোট রথখানি বাইরে দুতলায় বারান্দার উপর আনা হইয়াছে। শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়াছেন। বলরামের সাত্বিক পূজা, কোনো আড়ম্বর নেই। বাইরের লোক জানেও না যে বাড়িতে রথ উঠেছে। দেখুন, বাইরের লোক জানেও না। সাত্বিক পুজো ভেতরের পুজো, বাইরে দেখানোর কিছু নেই। বাড়িতে রথ হচ্ছে কেউ বাইরের লোকেরা জানে না, এরকম অবস্থা। ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন ও কিয়ৎক্ষণ টানিলেন, পরে গান ধরিলেন। কি গান ধরেছেন? নদের টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোরে রে। এইসব গান অন্য জায়গায় যখন ভক্তের একত্রিত হতেন ঠাকুর গান করতেন। এমনকি এইসব গান শুনেও গিরিশ ঘোষের মতো মানুষ পরিবর্তন হয়ে গেল। ভক্তির স্রোত তার মধ্যে জেগে গান ধরেছেন কি, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুবাই এসেছে রে, ঠাকুর নৃত্য করতেছেন। ভক্তরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন। এক সত্যি নৃত্য নয়। বেলুর মঠেও সবাই আবার অনেক সাধু ব্রহ্মচারী সব নৃত্য করে। ওইগুলো ওখানে যায়, অন্য সময় উষা কীর্তনে সেই সময় নৃত্য করে। জলাপাটি কেন, কামারপুকুর কেন, আমাদের সব মঠ মিশনে এই রথ হয়। চেষ্টা করা হয় বিকেলের দিকে রথকে সাজিয়ে গুছিয়ে নগর পরিভ্রমণ করতে যতটা সম্ভব। আর ওই সব কীর্তন গান হরিবোল হরিনাম কীর্তনে মুখরিত হয়। কীর্তনীয় বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত গানে নৃত্যে যোগদান করিয়াছেন। দেখে দেখে সমস্ত বারান্দা পরিপূর্ণ, যেন শিবাস মন্দিরে গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোহারা হইয়া নৃত্য করিতেছে। ঠাকুরই তো গৌরাঙ্গ, ঠাকুরই তো গৌরাঙ্গ, দর্শন হচ্ছে গৌরাঙ্গ। এখানেও তো কি আমরা দেখছি যে শত শত ভক্ত গঙ্গা থেকে উঠে আসছে, তারপর হরি কীর্তন করতে করতে ঠাকুরের ঘরের পাশ দিয়ে চলে যাচ্ছে। যারা সেই দলে ছিলেন, মহাপ্রভু ছিলেন, নিত্যানন্দ ছিলেন, যারা ছিলেন তাদের ঠাকুর দর্শন হলো। আরও কয়েকটি ভক্ত ছিলেন, তাদেরও দর্শন হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন মাস্টারমশাই বলরাম বসু। গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোহারা হইয়া নৃত্য করিতেছেন। বন্ধুবর্গ সঙ্গে মণ্ডিত রথের সম্মুখে নৃত্য দর্শন করিতেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আছে। শ্রীমদর্শন চতুর্দশ ভাগে শ্রীমদর্শন গ্রন্থে শ্রীমজনকে ভক্তকে বলতেছে কি, ঠাকুর আমাকে নিজে বলেছে আমি পুরী জগন্নাথ, তাই আমাকে কয়েকবার পাঠিয়ে দিয়েছিলেন পুরীতে। আবার আমাকেই বলেছিলেন গাইস চৈতন্য আর আমি এক। নরেন্দ্রকে বলেছিলেন এই যে লোক গৌর করে সেই গৌর আমি। ঠাকুর অনেকবার বলেছিলেন আমি আর চৈতন্য এক। হ্যাঁ, আমরা দেখেছি কি তিনি আমাদের সম্ভবত বিজ্ঞানমজিকে বলেছিলেন, ওরে এই যে দেখছি শরীরটা, এই রাধিকাকে সহ কি এই কৃষ্ণ সখাদের নিয়ে নৃত্য করেছিলেন এই কৃষ্ণরে। তাই পুরীতে নিজে যেতেন না, বলেছেন পুরী গেলে শরীর চলে যাবে।
ওই চৈতন্যের উচ্চ মহাভাবে আপনাদের কাছে জানাই একটি ঠাকুরের মহাভাব হতো। সেই সময় ঠাকুর বলছেন সমস্ত শরীরটা ছোট, মহাপ্রভুর সেই ব্যবস্থা। আপনি যদি জগন্নাথের মন্দিরে জগন্নাথ প্রভুর মন্দির দর্শন করেন, দেখবেন একটুখানি পেছনের দিকে একটি স্তম্ভতে একটা আঙুলের গর্ত হয়ে গেছে। আমরা যখন অল্প বয়সে গল্প ছিলি আমাদের মনে হতো এর আবার কি করে সম্ভব, একটা মানুষ হাত দিল, ওই আমি হাত দিচ্ছি গর্ত হচ্ছে না। শরীরের একটা টেম্পার, শরীরের অদ্ভুত একটা গরম ভাব চলে আসে, সেই গরমেতে যা কিছু সব পুড়ে যাবে একেবারে, এরকম অবস্থা। হ্যাঁ, আমাদের বৈদবী ব্রাহ্মণ ঠাকুরকে কি দিয়েছিলেন? চন্দন লাগিয়েছেন। বললে বাবা এই চন্দনে দেখো তোমার সব ঠিক হয়ে গেছে। গয়াতেও যাননি ওই জন্যে, প্রত্যেক শরীর চলে যাবে ওখান থেকে এসেছিলেন কিনা অবতার এসে গুপ্ত তীর্থ উদ্ধার করেন। অবতার কেন এসেছিলেন বলছে গুপ্ত তীর্থ উদ্ধার করেন, গুপ্ত তীর্থ জাগ্রত করেন, আবার নতুন তীর্থ তৈরি করেন। শঙ্করাচার্য তীর্থ এরকম ভাবে বার করেছেন। অনুরূপভাবে শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে বলরামের আলয়ে বলরাম মন্দির তথা মহাতীর্থে পরিণত হইয়াছে। উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শীর সামনে অবেদানন্দের বর্ণনা শুনে অবেদানন্দজি কালী মহারাজ তিনি কি বলছেন? ৩রা জুলাই ১৮৮৪ খ্রিস্টাব্দ শশধর তত্ত্বচূড়ামণি সেই দিন বলরাম বসুর বাড়িতে আসিয়াছেন। বলরাম বসু বাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিমা প্রতিষ্ঠিত ছিল। তাদের নিত্য পূজা, আরতি, অন্নভোগ নৃত্য। পরমংসদের কলিকাতায় কারো বাড়িতে অন্নভোগ করিতেন না, অন্নগ্রহণ করতেন না। কেবল বলরাম বসুর বাড়িতে জগন্নাথের অন্নপ্রসাদ গ্রহণ করতেন। সেই দিন ওই বাড়িতে রথযাত্রার দিন একটি ছোট রথে জগন্নাথের দেবের মূর্তি বসাইয়া দোতলায় বারান্দায় চারদিকে রথ টানা হইত। সেই দিন পরমংসদেব বলরাম বাবুর বাড়িতে আসিবেন সংবাদ পাইয়া চতুর্দিক হইতে ভক্তগণ দর্শন করিতে সমবেত হইয়াছেন। আমি সংবাদ পাইয়া বৈকালে সেখানে উপস্থিত হইয়া দেখিলাম রামচন্দ্র দত্ত প্রভৃতি গৃহস্থ ভক্তগণ ও নরেন্দ্রনাথ প্রভৃতি যুবক ভক্তরা কোল করতাল বাজাইয়া সংকীর্তন করিতেছেন এবং পরমংসদেব ভাবাবেশে পাঞ্চজ্ঞান শূন্য হইয়া বসিয়া আছে। কবে রথ টানিবার সময় উপস্থিত হইল। পরমংসদেব রথের সম্মুখে বারান্দায় ভাবাবেশে নৃত্য করতে লাগিলেন। নরেন্দ্র প্রভুকে সকলকেও নৃত্য করিতে আদেশ করিলেন। আমিও সেই দলে যোগদান করে নৃত্য করতে লাগলাম। সেই আনন্দ উৎসবের আনন্দ স্মৃতি আজও আমার হৃদয় পটে চিরস্মরণীয়ভাবে উন্নীত হইয়া আছে। আমার জীবন কথা তিনি লিখেছেন। ১৮৮৫ খ্রিস্টাব্দে ১৪ জুলাই বলরামের রথযাত্রা উৎসবে আয়োজিত হয়। তার একদিন পূর্বে সকালবেলা শ্রীরামকৃষ্ণ বলরাম ভবনে পদার্পণ করেন। রথোৎসবের পরদিন দক্ষিণেশ্বরে ফিরিয়ে যান। শ্রীরামকৃষ্ণ লীলাবিলাসের অনুপম চিত্র বর্ণনা করিয়া কথামৃততা লিখিয়েছেন। কি লিখছেন আমরা অল্প বলে শেষ করব। বারান্দার শেষে জগন্নাথ দেবের সেই ছোট্ট রথখানি ধ্বজ পতাকা সুসজ্জিত করিয়া আনা হইয়াছে। ছোট বারান্দাতে রথের সঙ্গে সঙ্গে কীর্তন নৃত্য হইতেছে। ঠাকুর হরিপ্রেমে মাতোয়ারা, ভক্তও সঙ্গে সঙ্গে প্রেমান্বিত হইয়া নাচিতেছেন। যথার্থ কীর্তন নৃত্যের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে আসিয়া বসিলেন। নরেন্দ্র ভাবে পূর্ণ হইয়া তানপুরা লইয়া গান গাইতেছেন। ভাবনমুক্ত হইয়া নরেন্দ্র বারবার গাইতে লাগিলেন। প্রভু কর্মদে কর্মদে ঠাকুর মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। ঠাকুর প্রেমান্বিত হইয়া নৃত্য করিতেছেন ও গাইতেছেন ও মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিলেন। নরেন্দ্র ভাবাবিষ্ট হইয়া শাস্ত্রমানে গান গাইতেছে দেখিয়া ঠাকুর অত্যন্ত আনন্দিত হইলেন। আরও কিছুটা আছে, আমি একটা এই দিকটা শেষ করে শ্রী শ্রী মায়ের জীবনের একটুখানি মা কীভাবে রথযাত্রায় পার্টিসিপেট করেছিলেন সেটা একটু আপনাদের জানেন। শ্রীধাম মহেশের শ্রী শ্রীমা মহেশ বলে একটি জায়গা আছে এই হুগলিতে, সেইখানে মা নিয়েছে। রথযাত্রা উপলক্ষে মাতা ঠাকুরানী একদিন শ্রীরামপুরের নিকট মহেশ রথ দেখিতে গিয়াছিলেন। মহেশে জগন্নাথদেবের সেবা প্রতিষ্ঠা করেন মহাপ্রভু গোলাঙ্গদেবের ভক্ত কমলাকান্ত বিপ্লয় চক্রবর্তী। জগন্নাথদেবের রথযাত্রার ব্যবস্থা কলিকাতায় কৃষ্ণচন্দ্র বসুতে। তাহাদেরই আগ্রহে মাতা ঠাকুর সেখানে গিয়ে আনন্দ উৎসবে যোগদান করে। যাত্রা প্রাক্কালে দেখে তাকে মা ডাকিয়া পাঠাইলেন। একখানি মোটর গাড়িতে ছোট মামি, রাধারানী, নিতাই বাবুর মা
এবং লেখিকাকে লাইয়া লইয়া মাতা ঠাকুরানীর মহেশে যাত্রা করেন। গন্ধেন্দ্রনাথ শুনিয়া আরো বহু ভক্ত নরনারী নৌকা ঘোড়ার গাড়ি ইত্যাদি জামির কথায় চলিলেন। জগন্নাথদেবের মন্দিরের সম্মুখস্থ পশুদের প্রশস্ত বাড়িতে মাতার বসিবার ব্যবস্থা হইল। কথায় পৌঁছাইয়া মা কিছুক্ষণ বিশ্রাম করিলেন। অদূরে জগন্নাথের সুসজ্জিত রথ, চারিদিকে বিপুল জনস্রোত আসিয়া কথায় মুক্ত হইয়াছে এবং রথক্ষেত্রে যেন আনন্দে মাতিয়া উঠিয়াছে। ইতিমধ্যে গৌরী মা, যোগের মা, গোলাপ মা, হরিণ মা প্রভৃতি ভক্তিমতী মায়েরা এবং অনেক গৃহী সন্ন্যাসী ব্রহ্মচারী সন্তান সারদা মন্ত্রীর সঙ্গে নৌকাযোগে আসিয়া এই স্থানে মিলিত হইলেন। মাতা ঠাকুর কি করিয়া নির্বিঘ্নে রথরজ্জু টানিতে পারিবে, কর্তৃপক্ষ তখন তার ব্যবস্থা করতে লাগলেন। মাতার নির্দেশে মায়েরা জগন্নাথদেবের স্তব পাঠ করতেন। অতঃপর সন্তানগণ মাতা ঠাকুরানী ও নারী ভক্তকে চতুর্দিকে বেষ্টন করিয়া রথের সম্মুখে যাইয়া উপস্থিত হইলেন। বিক্রয়ের উদ্দেশ্যে প্রণাম ফল নিবেদন করিবার পর রথ টানা আরম্ভ হইল। চতুর্দিকে বিশাল জনতার কণ্ঠ নিষ্ঠিত জগন্নাথ মহাপ্রভু কি জয় ধ্বনির মধ্যে রথ চলিতে আরম্ভ করিল। কিয়ন ধরে রথের সঙ্গে সঙ্গে চলিয়া মায়ের প্রসাদের ব্যবস্থা হইল। পশু পরিবারের ও সেবায়তদিগের আন্তরিক আদর আপ্যায়নে সকলে পরিতুষ্ট হইলেন। গ্রন্থসূত্র চেয়ে সারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবীর লেখা। জগন্নাথের রথ সীমা নিজেও কিন্তু স্বীকার করেছেন যে এই রথে দর্শন করলে তার আর জন্ম হবে না। আমরা মহাপ্রভু কি বলে চৈতন্য মহাপ্রভু লিখিত শ্রী জগন্নাথ স্তোত্রের শেষটাকে শেষ করি। হরোত্তম সংসার ধূতোত্তরম রাসারম সুরপতে হরোত্তম পাপানম বিততিম অপারম যাদবপতে অহো দীনানাথম নিহিতমাচলম নিশ্চিত পদম জগন্নাথ স্বামী নয়নপতদামি ভবতমে। এর অর্থ, হে সুরনাম, তুমি আমি সত্তর আমার নিকট হইতে নিঃস্বার সংসার দূর করো। হে যদুপতি, তুমি অকুল পাপ সাগর নাশ করো। আহা, দীনজনের আকাঙ্ক্ষণীয় আমি শাশ্বত নিশ্চিত বংশধারী নাম এখানে স্থাপিত হয়েছে প্রভু জগন্নাথ। আমার দৃষ্টিগোচর হোক প্রভু জগন্নাথ, আমার দৃষ্টিগোচর হোক। আজকে অনবরত বৈকালে অপরাহ্নে রথ টানা হয়েছে, আর সময় ঠাকুরকে দর্শন করানো হয়েছে। ঠাকুরকে ঘিরে কি বলে ঠাকুরকে ঘিরে চতুর্দিক এটা ঘোরানো হয়েছে, পরিভ্রমণ করা হয়েছে। পরে আশ্রম থেকে বাইরে গিয়েও আমরা প্রভুকে দর্শন করে এসেছি। প্রভুর ছোট রথ আগামীবার নিশ্চয়ই দেখা যাবে, যদি তার কৃপা হয় তাহলে আমরা আরো সুন্দরভাবে রথ তৈরি আরেকটু এগিয়ে যাব। অগ্নিরঞ্জন রূপম ভক্তাত্মক পাপ ঈশাবতারম পরমেশ্বরম রামকৃষ্ণ শিরসা জগৎ শক্তি রামকৃষ্ণ सर्वविद्या स्वरूपं शारदां नमस्ते विराजाय विवेकानंदाय सच्चित्स्वरूपाय स्वामिने कामः तमसतो मा सत्कमय तमसो मा ज्योतिर्गमय विद्युन्मा अमितम। जय जगन्नाथ स्वामी।